ভালোভাবে অ্যাটাচ করা যায়, কানেক্টিভিটি বাড়ানো যায়, এসব নিয়ে আলোচনা হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আমাদের সার্জিস আলম সাইবার মানুষ পেটে ভাত না থাকলেও রাজনীতি ভালো বোঝে এবং সত্য অন্যায়ের পক্ষে সর্বদা বুক উঁচু করে দাঁড়াতে পারে। আমি আমাদের যে ধরে নিব আপনাদের মধ্যে শৃঙ্খলা নেই এবং মানে সংগঠনের প্রতি কোনো আনুগত্য নেই। আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এটার ইনিশিয়াল প্ল্যাটফর্ম হিসাবে আপনাদের সাথে কথা বলার আগে আমি এর আগেও 2-3 বার ছোটবেলায়ও এসেছি, তারপর গত অনুষ্ঠানেও এসেছিলাম আপনাদের কিশোরগঞ্জে। সাংগঠনিক দিক নির্দেশনার পূর্বে এখানে জেলা জনমানুষের কণ্ঠস্বর জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি সংগঠনের সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। আগামী দিনে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে উনি সবিস্তর উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলায় এসেছি আমাদের জেলা সাংগঠনিক সমন্বয় সভা করতে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামের আদলে এই প্রোগ্রামটা করব না, কোনো জনসভা, মত বিনিময় সভা, পথসভা না, বরং প্রথমত সাংগঠনিক নির্দেশনা, যে পলিসির উপরে ভিত্তি করে আগামীতে এনসিপি এবং এনসিপির গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ইউনিট পরিচালিত হবে। এবং দ্বিতীয়ত আমাদের যারা প্রাণ স্থানীয় পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ, আপনারা আপনাদের জায়গা থেকে প্রশ্ন করবেন যে কোনো বিষয়ে, সাংগঠনিক থেকে শুরু করে পলিসি, যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের মনের মধ্যে আছে কিন্তু আপনারা এখন পর্যন্ত ক্লিয়ার না, যেগুলো আপনারা যখন জনগণকে প্রশ্ন করেন আপনাদের নিজেরও ক্লিয়ার হওয়ার প্রয়োজন থাকে। আমরা অন্তত 30 মিনিট সেই প্রশ্নোত্তর পর্বের দিকে যাব। তার আগে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, আমাদের এখানে এনসিপির পক্ষ থেকে সেন্ট্রালি মিডিয়া টিমের 2 জন আছেন। তারা ব্যতীত কারো ব্যক্তিগত ফোন আমরা দেখতে চাই না, না ছবির জন্য না ভিডিওর জন্য, সব পকেটে রাখতে হবে। আমাদের আজকে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে জেলা সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা মনে করি যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তার সাংগঠনিক শক্তিমত্তা। সেই জায়গাটিকে সামনে রেখে আমাদের সাংগঠনিক শক্তিমত্তা এবং কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা সাংগঠনিক সমন্বয় সভা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিশোরগঞ্জ জেলায় এসেছি। আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা মনে করি এনসিপি যদি তাদের জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে, তার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছানোর জন্য, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করার জন্য আমরা আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াকে গুরুত্বের সাথে দেখছি। আশা করছি আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। আমরা মনে করি আগামী বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামী বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার
এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপির অংশগ্রহণ এর নিশ্চয়তা আবশ্যক। আমরা মনে করি আগামী সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আকস্মিকভাবে রাজপথে লড়াই করেছিল। যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণ-অভ্যুত্থান সংগঠিত হয়। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয়। সেই জন্য আমরা জুলাই সনদ নিয়ে আমাদের আপোষহীন অবস্থান ব্যক্ত করেছি। অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যেটি প্রয়োজন ছিল, সেই নিশ্চয়তার প্রসেসটি কিভাবে হবে, কবে হবে, সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করলো, তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে, তখন কোনো নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না। এই নিশ্চয়তা যেদিন আসবে, সেদিনই এনসিপি নির্দ্বিধায় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সনদে স্বাক্ষর করবে। তার পূর্বে কোনো নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না। আমরা মনে করি যেহেতু আইনগতভাবে সাপ্তাহিক মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই, আমরা সকল আইনজ্ঞ, আইন প্রণেতা, আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে মতামত দেন, কথা বলেন, তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি। শাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার, পক্ষপাতদুষ্ট আচরণ কখনো প্রত্যাশা করি না। তারা যদি তাদের জায়গা থেকে এখনো অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ওইটুকু নিজেদের স্বাধীনতা, সক্রিয়তা প্রদর্শন না করতে পারে, তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো না। যদি প্রয়োজন হয় যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে। এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে, যেটা এখন পর্যন্ত তারা করছে না। জোটের বিষয়ে আপনারা বলেছেন, এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য, জোট করার জন্য কোনো চিন্তা করছে না। এনসিপি মনে করে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে, বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে সম্পন্ন করার প্রতি কমিটেড থাকে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোষরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে, তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোনো ইলেকট্রাল অ্যালায়েন্স এনসিপি করবে না। আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে যদি কোনো ইলেকট্রাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং শাপলা প্রতীকেই করবে।
ধন্যবাদ। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আহ্বায়ক কমিটি হয়নি, কিছু সমন্বয় কমিটি আছে। যদি আপনারা আপনাদের জায়গা থেকে সমন্বয় কমিটিতে এরকম দেখে থাকেন, আমরা কারো বলা কথাটার উপরেই ভিত্তি করে ওটাকে সত্য ধরে নিব না। এটা যদি মিডিয়ার কেউ বলে তাও নিব না, সাধারণ মানুষ বললে তাও নিব না। আপনারা যদি আমাদের উপযুক্ত প্রমাণ দিতে পারেন তারা রানীর কোনো পোস্টেড ছিল, জুলাই বিরোধী অবস্থান ছিল এবং অপকর্মের সাথে জড়িত, আমরা শুধু তাকে আমাদের সংগঠন থেকে বহিষ্কারই করব না, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এটা এনসিপির কমিটমেন্ট, এটা আমি আজকে এখানে আপনাদেরকে বলে যাচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে এইটুকু আহ্বান জানাতে চাই, আমাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রাজনৈতিক প্রোপাগান্ডা হচ্ছে, এবং দুঃখজনক হলো সত্য, আপনারা যারা আমাদের অভ্যুত্থানে আমাদের সাথে লড়াই করেছিলেন, অনেক মিডিয়ার ভাই বোন অনেকে আছেন জীবন হারিয়েছেন, কয়েকজন আছেন, অনেকেই আছেন রক্তাক্ত হয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এমন কিছু কিছু আছেন যারা এখনো কিছু দলীয় ব্যক্তিগত স্বার্থগত এজেন্ডা বাস্তবায়ন করেন। এমন আমি কয়েকজনকে পেয়েছি, খুবই দুঃখজনক হলো সত্য, অধিকাংশ এরকম নয়, এমন কয়েকজনকেও পেয়েছি যারা নিজেকে পেশাদার একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে এই দলের সাংবাদিক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা চাই আমাদের সেই সম্মানিত যারা মিডিয়ার কর্মীবৃন্দ আছেন, আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে